প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখাবো যেখানে পরিবহন বা কন্ডাকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ কন্ডাকশন বা কন্ডাকশন কী বা পরিবহন কী সেটা আমাদের জানতে হবে। এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে দেখাবো যে কন্ডাকশন কীভাবে হয়। কন্ডাকশন বা পরিবহন মনে রাখতে হবে যে পরিবহন জেনারেলি হয় কঠিনের ক্ষেত্রে, জেনারেলি, ঠিক আছে। এখানে আমরা প্রমাণ করব যে কি প্রমাণ করব যে মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে তার জন্য আমাদের কী কী চাই দেখো, একটা রড মেড অফ আয়রন, রাইট। আর এখানে আমরা একটা ওয়াক্স নিয়েছি। আমরা মাচিস দিয়ে এই ওয়াক্সটাকে জ্বালিয়ে নেব এবং এই যে বিভিন্ন যে পিন দিয়ে রয়েছে দেখো, এই পিনগুলো আমরা এখানে ফিক্স করে নেব, ঠিক আছে। তো দেখো আমরা কীভাবে এটা করছি, এই সেট আপটা তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো এবং করে দেখতে পারো, ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্ট অর্থাৎ আমরা যেটা করছি সেটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমরা কীভাবে এই পিনগুলোকে ফিক্স করছি। তাহলে দেখো, এই যে পিনটাকে ফিক্স করতে হলে কী করতে হয়, এইখানে আমাদের একটা ড্রপ অফ ওয়াক্স, এক ড্রপ, বেশি নয় কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু এক্সপেরিমেন্টটা করা ভুল হবে। এক ড্রপের বেশি কিন্তু নেওয়া যাবে না। এক ড্রপ নিলাম, এটাকে আমরা দিয়ে দিলাম পিনটাকে, এটা কিন্তু আমার ফিক্স হয়ে গেল, ঠিক আছে। নেক্সট কিছুটা দূরে আমরা আবার এক ড্রপ অফ ওয়াক্স মোমবাতি নেব এবং এই পিনটাকে আবার ফিক্স করব এবং দেখব এই পরীক্ষার সাহায্যে আমরা কি প্রমাণ করতে চলেছি। এই পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করব দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট, ঠিক আছে। সেটা আমরা করে দেখাবো। তাহলে দেখো আমরা কিভাবে পরীক্ষাটা করছি সেটা খুব ভালো করে লক্ষ্য করো। মনে রাখবে যে এক ড্রপের বেশি কিন্তু এখানে ওয়াক্স নেওয়া যাবে না, তাহলে কিন্তু এক্সপেরিমেন্টটা ফেল হতে পারে, ঠিক আছে। আমরা মাত্র একটা ড্রপ, ওয়ান ড্রপ অফ ওয়াক্স এখানে নেব এবং এই পিনটাকে আমরা সেখানে দেখো একটা ড্রপ নিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটা পিন এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড পিন, নাও মুভ ফর থার্ড পিন, রাইট। তাহলে আমরা থার্ড পিনের জন্য আমরা পাশে রেখেছি এবং মনে রাখতে হবে এক ড্রপের বেশি কিন্তু ওয়াক্স নেবে না, না তো কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা ওয়াক্স নিচ্ছি, তিনটে, 4 নম্বর পিন আমরা এখানে নিচ্ছি এবং ওয়ান ড্রপ অফ ওয়াক্স নিলেই সাফিসিয়েন্ট, তার বেশি কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হতে পারে, ঠিক আছে। এখানে আমরা প্রমাণ করব দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট। এটা কিন্তু পড়ে গেছে, এটা আরেকবার আমরা লাগিয়ে নিচ্ছি। চারটা, আর 5 নম্বর পিন এখানে এইভাবে ফিক্স করছি। অনলি এক ড্রপ মোম নিলেই কিন্তু এটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তার বেশি নিলে কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হতে পারে।
তো দেখো এক একটা পিন আমরা এখানে ওয়াক্সের সাহায্যে ফিক্স করলাম এবং এই পরীক্ষার সাহায্যে আমরা দেখাবো যে metals are good conductors of heat. মোটামুটি সব পিন আটকে দিয়েছি। এবারে আমরা দেখব যে এটাকে আমরা এই পরীক্ষার সাহায্যে কিভাবে দেখাবো যে মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট, সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে একটা জিনিস জেনে নিই এটা কি ব্যাপার। সেটা একটু এখানে এই পিনটাকে আমাদের একটু সরিয়ে নিতে হবে, এই পিনটাকে সামান্য সরিয়ে নিতে হবে। তাহলে আমরা দেখো এই পিনটাকে আমরা মাঝে মাঝে করে নিচ্ছি। এরপর দেখো তাহলে আমরা কি করেছি সেটাকে দেখে নিই। এখানে একটা আয়রন বা লোহার রড নিয়েছি, যেটাকে লোহার রড। ঠিক আছে, এখানে আমরা পিনগুলোকে ফিক্স করেছি মোম দিয়ে। ঠিক আছে, এবার আমরা পরীক্ষাটি করব। কিভাবে করতে হবে দেখো, এইখানে আমরা কি করব, এই যে আমাদের রডটা রয়েছে এটাকে আমরা এই রডটাকে এইভাবে এখানে উপরে লাগিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে দেখতে পেয়েছ। দেখো তাহলে আমরা পিনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা আর একটু সামনে করে নিতে পারি। ঠিক আছে, এরপরে যদি আমরা এই এন্ডে যদি আমরা একটা মোমবাতি জ্বালাই তাহলে কি হয় সেটা আমরা আগে দেখব। ঠিক আছে, মানে কি হচ্ছে, তাহলে দেখো এটা আমরা মোমবাতি একটা এর উপরে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমরা দেখব এটাতে কি হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে দেখব যে এটা এই পরীক্ষার সাহায্যে আমরা কি প্রমাণ করতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো এই একটা মোমবাতি আমরা নিলাম, মোমবাতিটা আমরা জ্বালিয়ে নিলাম। কঠিনের মধ্যে কন্ডাকশন পদ্ধতি বা পরিবহন পদ্ধতিতে কিন্তু হিটটা ট্রান্সফার হয়। তাহলে এই কন্ডাকশন বা পরিবহন ব্যাপারটা কি সেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তার সঙ্গে আমরা এক্সপেরিমেন্টটা করছি এবং তার সঙ্গে এক্সপ্লেনও করব এই পরিবহন পদ্ধতি কি। ঠিক আছে, তো দেখো আমরা এটা করছি, এখানে একটা মোম দিয়ে এই আলোটাকে আমরা এখানে জ্বালিয়ে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা পরীক্ষা যেটা তোমরা বাড়িতে খুব সহজে করে নিতে পারবে। দেখো এটাকে গরম করছি। মনে রাখতে হবে এটা আমাদের একটা সলিড বা আমাদের একটা আয়রন রড, এটা কিন্তু আমাদের পরিবহন পদ্ধতিতে আমাদের হিটটা ট্রান্সফার হবে। এবং কীভাবে হিট ট্রান্সফার হয় সেটা আমরা বলে দিই। তাপ কীভাবে এখান থেকে এখানে যাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে আমাদের মলিকুলস রয়েছে বা অণু রয়েছে, সেই অণুগুলো একটা অণু প্রথমে গরম হবে, সেই অণুটা পাশের অণুকে গরম হিট এনার্জি ট্রান্সফার করবে, সেই অণুটা আবার পাশের এনার্জিকে ট্রান্সফার করবে। এইভাবে এই হিটটা এখান থেকে দেখো প্রথম পিন পড়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের কন্ডাকশন পদ্ধতি, তাহলে প্রথম পিনটা কিন্তু পড়েছে কারণ এখান থেকে হিটটা এখান পর্যন্ত ট্রান্সফার হয়ে গেছে। এবার দেখো এই যে মলিকুলস রয়েছে, এই যে অণু রয়েছে, এই অণুটা পাশের অণুকে এটা কিন্তু প্রথমে পড়বে না, প্রথমে পড়বে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ,
6, 7 এবং 8 এইভাবে কিন্তু পিনগুলো পড়ে যাবে। আমরা সেটাই কিন্তু লক্ষ্য করব যে কিভাবে এটা কন্ডাকশন পদ্ধতি বা পরিবহন পদ্ধতি কাজ করে। এবং এখানে আমরা কনক্লুশনে পাবো যে এখানে দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে একটা লোহার রড অর্থাৎ মেটাল বা আমাদের ধাতু। ধাতু আমাদের কিন্তু মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট, সেটাও কিন্তু আমরা এই পরীক্ষার থেকে প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এটা কীভাবে হিটটা ট্রান্সফার হচ্ছে। দ্য হিট এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান মলিকুল টু দ্য নেক্সট মলিকুল ইন কেস অফ কন্ডাকশন। দেখো সেকেন্ড যে পিন সেটাও কিন্তু আমাদের পড়ে গেল। এইভাবে কিন্তু হিটটা ট্রান্সফার হচ্ছে বা পরিবহন পদ্ধতি। তাহলে দেখো প্রথমে পড়লো ফার্স্ট পিন, তারপর সেকেন্ড পিন, এর থার্ড পিন পড়বে, তারপর ফোর্থ, তারপর ফিফথ, তারপর সিক্স, তারপর সেভেন্থ, তারপরে 8। এই পরীক্ষার সাহায্যে আমরা কী প্রমাণ করতে পারবো? দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। কারণ এই হিটটা আমাদের এখান থেকে এখান পর্যন্ত আসছে বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন বা পরিবহন পদ্ধতিতে আমাদের আসছে। পরিবহন পদ্ধতি কেমন হয়? যে প্রথমে একটা অণুকে গরম করে বা মলিকুলসকে এনার্জি দেয়, তারপর সেই এনার্জিটা সেই মলিকুল সেই অণুটা পাশের অণুকে হিট দেয় বা তাপ দেয়, সেই অণুটা আবার পাশের অণুকে তাপ দেয়, সেই অণুটা আবার পাশের অণুকে তাপ দেয়। এইভাবে কিন্তু আমাদের কন্ডাকশন পদ্ধতি কাজ করে। ঠিক আছে, তাহলে এই সলিড আর এই কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি সাধারণত আমাদের সলিডের মধ্যে দেখতে পাই বা কঠিনের মধ্যে দেখতে পাই। তাহলে দেখো এটা আমাদের একটা রড। এই দেখো আমাদের থার্ড যে পিন রয়েছে এটা কিন্তু আগে পড়ে, এটা কিন্তু আগে পড়বে না, কারণ আমাদের আলোটা তাপটা কিন্তু এইভাবে যাচ্ছে। ঠিক আছে, দ্য প্রসেস অফ কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি দিয়ে আমাদের এই তাপটা কিন্তু যাচ্ছে। দেখো এরপর থার্ড পিন আমাদের এবারে পড়বে। খুব ভালো করে লেখা করো, আগে থার্ড, ফোর্থ, তারপর ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ। এইভাবে কিন্তু আমাদের কন্ডাকশন পদ্ধতি কাজ করে বা পরিবহন পদ্ধতি আমাদের কিন্তু কাজ করে। দেখি আমরা কিভাবে এই থার্ড পিন যেতে একটু সময় লাগবে, কারণ এখান থেকে এইখানে হিট পর্যন্ত হিটটা এখানে ট্রান্সফার হতে একটু সময় লাগবে, তারপর এটা পড়বে। তাহলে দেখো আমরা এটাকে হিট করছি। তাহলে আমরা তার আগে একটু জেনে নিই যে কন্ডাকশন আমাদের কন্ডাকশন বা আমরা যেটা পরিবহন পদ্ধতি বলি সেটা জেনারেলি কোথায় হয়? সলিডের মধ্যে হয়। ঠিক আছে, এবং দেখো এর যে সংজ্ঞা, এর যে ডেফিনিশন অফ কন্ডাকশন, সেটা আমরা কি বলি? দ্যাট কন্ডাকশন কি বা পরিবহন কি? আমরা এটাকে বলি দ্যাট কন্ডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিট এনার্জি ইজ ট্রান্সমিটেড থ্রু কলিশনস বিটুইন নেবারিং অ্যাটমস অর মলিকুলস। অর্থাৎ এই যে অণু রয়েছে, একটা অণু গরম হয়ে পাশের অণুকে হিট এনার্জি দেবে এবং পাশের অণুটা তার পাশে এনার্জি হিট এনার্জি দেবে, সেই পাশে এনার্জি তার পাশে এনার্জিকে হিট এনার্জি দেবে, সেই অণুটা তার পাশে যে অণু রয়েছে তাকে হিট এনার্জি দেবে। এইভাবে হিটটা কিন্তু আস্তে আস্তে এখান থেকে এখান পর্যন্ত পৌঁছাবে, অ্যান্ড দ্যাট ইজ কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি। দেখো আমরা থার্ড পিন যেটা রয়েছে, দেখো এবার থার্ড পিন পড়ে যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পিন ফলস ডাউন। দেখো থার্ড পিন পড়ে গেল। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা কখনোই হবে না যে এইটা আগে পড়বে, কারণ হিটটা আমাদের এইভাবে ট্রান্সফার হবে। হিটটা ইজ ট্রান্সমিটেড থ্রু ওয়ান মলিকুল টু দ্য নেবারিং মলিকুল, বা একটা অণুর পাশের অণুকে সে হিট এনার্জি দেবে, সেই পাশের অণুটা আবার পাশের অণুকে হিট এনার্জি দেবে, সেই অণুটা আবার পাশের অণুকে হিট এনার্জি দেবে। এইভাবে কিন্তু আমাদের কন্ডাকশন পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়। আর এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম? দ্যাট মেটালস বা ধাতু আমাদের মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। কারণ হিট গুড কন্ডাক্টার্স যদি না হতো তাহলে হিটটা এখান থেকে এখান পর্যন্ত কিন্তু যেত না, এবং খুব সহজেই এবং তাড়াতাড়ি হিটটা ট্রান্সফার হচ্ছে ফ্রম দিস এন্ড টু দ্যাট এন্ড। এবার দেখো থার্ড, এবারে ফোর্থ পিন আগে, এটা কখনোই এটা কখনো আগে পড়বে না, পড়বে এইটা। ঠিক আছে, তাহলে আমরা খুব ভালো করে লক্ষ্য করি যে আমাদের থার্ড পিন পড়ে গেছে, নেক্সট উই আর ওয়েটিং ফর দ্য ফোর্থ পিন। দেখো আমরা ফোর্থ পিনের জন্য ওয়েট করছি, এবং এরপরে আমাদের কিন্তু ফোর্থ পিন পড়ার কথা। দেখে নিই এই পরীক্ষাটা আমরা সফল হতে পারছি কি না, কীভাবে এটা কাজ করছে। ঠিক আছে, তাহলে কন্ডাকশন আমরা আগেই বারবার আলোচনা করেছি, এই কন্ডাকশন পদ্ধতি সাধারণত আমাদের কঠিনের মধ্যে হয়। আবার একটা আলোচনা করছি দ্যাট হোয়াট ইজ কন্ডাকশন? কন্ডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিট এনার্জি ইজ ট্রান্সমিটেড থ্রু কলিশনস বিটুইন নেবারিং অ্যাটমস অর মলিকুলস। ঠিক আছে, একটা অণুকে যে আমরা হিট এনার্জি দিচ্ছি, সেই এনার্জি সেই অণুটা পাশের অণুকে হিট এনার্জি দিচ্ছে, সেই পাশের অণুটা তার পাশের অণুকে হিট এনার্জি দিচ্ছে। এইভাবে হিটটা কিন্তু ট্রান্সমিট হচ্ছে বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন
বা পরিবহন পদ্ধতিতে। তাই দেখো ফার্স্ট পিন পড়েছে, সেকেন্ড পিন, থার্ড পিন, অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য ফোর্থ পিন। তো 4 নম্বর পিনটাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে পড়বে, কারণ একটু যেতে সময় লাগবে। দেখো আমরা কিন্তু এই রডটাকে গরম করছি বা হিট এনার্জিকে ট্রান্সফার করছি ফ্রম ওয়ান পার্ট টু দ্যাট অফ দি আদার বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন পদ্ধতি বা পরিবহন পদ্ধতি। দেখো আমরা কিন্তু 3টে পিন পড়ে গেছে, উই আর ওয়েটিং ফর দ্য ফোর্থ পিন। এটা একটু সময় লাগবে, কারণ এখান থেকে এখান পর্যন্ত হিট এনার্জি ট্রান্সমিট হতে ইট উইল টেক সাম টাইম। উই আর ওয়েটিং ফর দ্য ফোর্থ পিন টু ফল ডাউন। দেখো এই রডটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে এবং পরিবহন পদ্ধতিতে এই হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে আমরা দেখো থার্ড পিন পড়ে গেছে, আমরা দেখব এই ফোর্থ পিন যেটা রয়েছে সেটা কিন্তু আগে পড়বে, তারপর এটা পড়বে, তারপর এটা পড়বে, তারপর এটা পড়বে এবং নেক্সট লাস্টে পড়বে এইটা। সেটা আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি দেখি এটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ আমাদের হিট এনার্জি এখান থেকে এখান পর্যন্ত যেতে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা দেখব শেষ পর্যন্ত এই পরীক্ষাটা কিভাবে আমাদের কাজ করছে। ঠিক আছে, দেখো আমাদের থার্ড পিন পড়ে গেছে, এবার কিন্তু ফোর্থ পিন পড়ার কথা, বাট ইট উইল টেক সাম টাইম। এটা কিন্তু একটু সময় নেবে অবশ্যই। এই দেখো ফোর্থ পিন পড়ে গেছে, তো দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য ফিফথ পিন। তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের পরিবহন পদ্ধতি কাজ করে। পরিবহন পদ্ধতি অ্যাটম, পরমাণু বা অণু। তাহলে প্রথমে কী হয়, একটা অণু প্রথমে হিট এনার্জি নেয়, সেই হিট এনার্জিকে পাশের অণুকে ট্রান্সফার করে, সেই পাশের অণুটা আবার পাশের অণুকে হিট ট্রান্সফার করে, সেই পাশের অণুটা আবার পাশের অণুকে হিট ট্রান্সফার করে। এইভাবে কিন্তু এই রড পজিশান এ থেকে পজিশান বি পর্যন্ত কিন্তু হিটটা বা তাপ আমাদের এইভাবে পরিবহন করে। যেটা জেনারেলি সাধারণত আমাদের সলিড বা কঠিনের মধ্যে প্রবাহিত হয়, সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি বা দ্য প্রসেস অফ কন্ডাকশন। রাইট, হিট ইজ ট্রান্সফার্ড বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন ইন কেস অফ সলিডস, জেনারেলি সলিডস। আর এখানে দেখো আমরা কী নিয়েছি, রড নিয়েছি, রড, অ্যান্ড ইট ইজ মেড আপ অফ আয়রন, অর্থাৎ লোহার রড নিয়েছি। আর আয়রন মানে হচ্ছে আমাদের ধাতু। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম যে মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট, কারণ হিট এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে ইট ইজ এ গুড কন্ডাক্টর। রাইট, যদি না যেত তাহলে দ্যাট ইজ এ ব্যাড কন্ডাক্টর। আমাদের গুড কন্ডাক্টার্স, তাহলে আমাদের মেটাল হচ্ছে বা আয়রন হচ্ছে আমাদের গুড কন্ডাক্টার্স অফ হিট। এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রমাণ করলাম দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। Now we are waiting for the next pin. If you find that it will fall after a few period of time. Whenever it hits the rod, this pin will fall first, and this pin will fall, then this pin will fall, and the last one, this pin will fall down. Let us see how much it takes time. তাহলে দেখো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা পরিবহন পদ্ধতি খুব ভালোভাবে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব পরিচলন এবং
বিকিরণ, এই পদ্ধতিগুলো কিন্তু আমরা পরে আলোচনা করব। এক একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা একটা করে এক একটা ভিডিওতে দেখাবো, যাতে তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে এই পরীক্ষাটা করছি, এবং এটা হচ্ছে আমাদের বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন ইট উইল টেক সাম টাইম। আমরা একটু এদিকে সরিয়ে দিই, তাহলে দেখো আমাদের এক্সপেরিমেন্টটা তাড়াতাড়ি হবে, তাহলে আমরা এটাকে তাড়াতাড়ি গরম করতে পারছি। ঠিক আছে, একইভাবে কিন্তু আমাদের কাজ কিন্তু একই হচ্ছে, পরপর কিন্তু পরিবহন পদ্ধতিতে কিন্তু হিটটা এখান থেকে এখান পর্যন্ত কিন্তু ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা জানলাম হোয়াট ইজ কন্ডাকশন বা পরিবহন কি এবং কিভাবে সেটা কাজ করে। আগেই বলেছি পরিবহন হচ্ছে যে প্রথমে একটা অণু হিট এনার্জি নেবে, সেই অণুটা পাশের অণুকে হিট ট্রান্সফার করবে, সেই পাশের অণুটা আবার পাশের অণুকে হিট ট্রান্সফার করবে, সেই পাশের অণুটা আবার পাশের অণুকে হিট ট্রান্সফার করবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এই রডটা এখান থেকে এখান পর্যন্ত গরম হয়। প্রথমেই কিন্তু এটা গরম হবে না, এই দিক থেকে এদিকে হিটটা ট্রান্সফার হবে। অ্যান্ড এই পদ্ধতিতে আমরা দেখালাম যে এই যে আমরা রড নিয়েছি এটা কিন্তু লোহার তৈরি বা আয়রন, অ্যান্ড উই নো দ্যাট আয়রন ইজ এ মেটাল, এন্ড ফ্রম দিস এক্সপেরিমেন্ট উই প্রুভ that metals are good conductors of heat. দেখো তাহলে নেক্সট পিন পড়ে গেল, তারপরে নেক্সট পিন পড়বে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে দেখো আমরা কন্ডাকশন পদ্ধতি বা পরিবহন পদ্ধতি খুব ভালোভাবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারলাম। তাহলে দেখো আমরা এখানে বুঝতে পারছি যে এই হিটটা কিন্তু এইভাবে কিন্তু ট্রান্সফার হচ্ছে এই পর্যন্ত বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি। আর পরিবহন জেনারেলি সলিড বা কঠিনের মধ্যে পরিবহন হয়। ঠিক আছে, পরিচলন হয় আমাদের লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, এবং বিকিরণ হয় আমাদের সাধারণত গ্যাসের ক্ষেত্রে, বা আমাদের যদি ভ্যাকিউম হয় বা উইদাউট এনি মিডিয়াম, সেখানে কিন্তু আমরা রেডিয়েশন বা বিকিরণ, অর্থাৎ যেখানে ভ্যাকিউম আছে, যেখানে শূন্যস্থান, সেখানে কিন্তু বিকিরণ পদ্ধতি কাজ করে, বা এয়ার থাকলেও বিকিরণ পদ্ধতি কাজ করে। এখানে কাজ করছে আমাদের কন্ডাকশন বা পরিবহন। অ্যান্ড কন্ডাকশন ইজ দ্য প্রসেস by which heat energy is transferred from one molecule to the next molecule, and it is generally conduction process takes place in the case of solid. সাধারণত এটা সলিডের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এটাকে আমরা একটু সামনে নিয়েছি যাতে আমাদের এক্সপেরিমেন্টটা করতে কম সময় লাগবে। ঠিক আছে, দেখে নিই, একই কিন্তু প্রসেসটা কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, এই এন্ড থেকে ওই এন্ড পর্যন্ত কিন্তু আমাদের দেখো এক একটা পিন কিন্তু পরপর কিন্তু আমাদের পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যখনই এটা হিট হচ্ছে, গরম হচ্ছে, তখনই কিন্তু এইভাবে এটা কাজ করছে। আমাদের নেক্সট পিন পড়ে গেল, এবার আমরা দেখব নেক্সট পিন পড়তে আমাদের কিছুটা সময় লাগবে। এটা অনেক দূরে আছে, তাহলে এটা একটু সময় বেশি লাগবে। আমরা এটাকে একটু সামনাসামনি করে নিতে পারি যাতে পরীক্ষাটা একটু তাড়াতাড়ি করা যায়। তাহলে দেখো আমরা এখানে কিন্তু পদ্ধতি কিন্তু একই পদ্ধতি, যেটা পদ্ধতি হচ্ছে আমাদের কন্ডাকশন বা আমাদের যেটা বলছি পরিবহন পদ্ধতিতে কিন্তু এটা কাজ হচ্ছে। আমরা এক্সপেরিমেন্টটা একটু সহজে বা তাড়াতাড়ি করার জন্য আমরা এটাকে সামনে নিয়ে এলাম। এবার দেখো নেক্সট পিন পড়বে, তারপরে পড়বে ওইটা। তাহলে এইখান থেকে হিটটা ট্রান্সফার হচ্ছে বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি। ঠিক আছে, হোয়াট ইজ কন্ডাকশন? কন্ডাকশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং অফ হিট এনার্জি ফ্রম ওয়ান মলিকুল টু দ্যাট অফ আদার বাই দ্য প্রসেস। দেখো এটা পড়ে যাচ্ছে, তাহলে পরপর হিটটা কিন্তু এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই যে নেক্সট যে এই পিনটা রয়েছে এটা আগে পড়বে, তারপর লাস্ট এই পিনটা পড়বে, বা তাহলে এটাই হচ্ছে কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি। দেখো পরিবহন পদ্ধতিতে কিভাবে কাজ হয় সেটা তোমাদের আমি করে এক্সপেরিমেন্টের সাহায্যে করে দেখালাম। আর এখান থেকে কী সিদ্ধান্ত পেলাম? দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। আমরা এটাকে আরেকটু সামনে করছি, একটু সময় কম সময় রয়েছে, তাহলে এই সময়ের জন্যে আমরা দেখে নিই এটা একটু তাড়াতাড়ি কাজ হচ্ছে কি না। তাহলে একইভাবে এই দেখো এই এনার্জিটা হিটটা এখান থেকে এখান পর্যন্ত কোন পদ্ধতি গেল? বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন, রাইট।
এটা একটু বেশি সময় লাগছে, এখানে একটু ওয়াক্স বেশি পড়েছে, তাহলে একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। যেহেতু তোমরা দেখতে পাবে যে এই পিনটা আগে পড়বে, তারপর ওই পিনটা পড়বে। ঠিক আছে, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পরীক্ষাটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তাহলে দেখো, আজকে আমরা পরিবহন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পরিচলন ও বিকিরণ পদ্ধতি কিভাবে হয় সেটা কিন্তু আলোচনা করব। তাহলে এই কন্ডাকশন কি আমরা সেটা জানলাম, যে কন্ডাকশন ইজ দ্য প্রসেস ইন হুইচ হিট এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান মলিকুল টু দ্য নেক্সট মলিকুল, রাইট। একটা অণু থেকে অন্য অণুতে কিন্তু আমাদের হিট এনার্জি ট্রান্সফার হয় এই পরিবহন পদ্ধতিতে, সেটা আমরা প্রমাণ করে দেখালাম। এবং এই পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করলাম, কি প্রমাণ করলাম, দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট। তাহলে হিটটা দেখো এখান থেকে এখান পর্যন্ত আসছে বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন বা পরিবহন। দেখো এটা একটু বেশি সময় লেগে যাচ্ছে। এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের একটু বেশি এক ড্রপের বেশি মোম পড়ে গেছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি গলছে না, এটা কিন্তু সময় নিচ্ছে। আমরা আরেকটু সামনে নিয়ে যাব। কিন্তু একই পদ্ধতি, বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন। তো দেখো এইভাবে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ অ্যান্ড এইথ পিন কিন্তু একটার পর একটা কিন্তু পড়লো। তাহলে এটাকে বলা হয় পরিবহন পদ্ধতি বাই দ্য দ্যাট মিন্স ইন দিস কেস হিট এনার্জি ইজ ট্রান্সফার্ড বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন, রাইট। কন্ডাকশন কোথায় হয়? সাধারণত কঠিনের মধ্যে প্রোডাকশন হয়। জেনারেলি কন্ডাকশন টেক্স প্লেস ইন কেস অফ সলিডস। আর যে আমাদের তরল রয়েছে, তরল বা লিকুইড রয়েছে, সেখানে হয় পরিচলন, এবং যে গ্যাস রয়েছে সেখানে হয় বিকিরণ। ঠিক আছে, সেটা আমরা অন্য ভিডিওতে করে দেখাবো যে কেমনভাবে এই পরিচলন বা বিকিরণ পদ্ধতি কাজ করে। দেখে এখানে একটু বেশি সময় লেগে যাচ্ছে, কারণ এখানে আমাদের বেশি মোম পড়ে গেছে, সেই জন্য আমাদের এখানে কিন্তু বেশি সময় লাগছে। তাহলে দেখো আমরা যদি আরেকটু সামনে করে দিই তাহলে কিন্তু এটা কাজটা তাড়াতাড়ি হবে। দেখো এটা কিন্তু আগে পড়ছে আমাদের, তারপর ওইটা পড়বে। এখানে অনেকটা মোম চলে এসছে, সেই জন্য আমাদের এটা সময় লাগছে পড়তে। একটু দেখে নিই, আমরা একটু যদি আরও সামনাসামনি করে দিই তাহলে কিন্তু এই পিনটা কিন্তু পড়বে। ঠিক আছে, আমরা দেখি, চেষ্টা করছি কীভাবে এটাকে আরেকটু সামনাসামনি করা যায়। এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে যে আমাদের যে মোম দিয়ে যেটা আমরা পিনগুলো আটকেছিলাম, সেই মোমগুলো কিন্তু একই অ্যামাউন্ট হতে হবে। কম বেশি হলে কিন্তু আগে পিছনে পড়তে পারে, কিন্তু আমরা যদি খুব ভালোভাবে এক্সপেরিমেন্টটা করি তাহলে কিন্তু এই মোমটাকে একই ওয়ান ড্রপ করে নিতে হবে, তার বেশি বা কম নিলে কিন্তু এটা হবে না, কাজ করবে না। ঠিক আছে, দেখো আমরা তোমাদের দেখালাম যে কন্ডাকশন পদ্ধতি বা পরিবহন পদ্ধতিতে পরপর পিনগুলি পড়লো, এবং এখান থেকে এই পরীক্ষার সাহায্যে আমরা কি জানতে পারলাম, এটা জানতে পারলাম দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট, সেই জন্য হিট এখান থেকে এখান পর্যন্ত ট্রান্সফার হয়েছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তাহলে দেখো, আমরা পরিবহন পদ্ধতি আমরা দেখালাম যে কিভাবে এই পিনগুলো একটার পর একটা পড়ে যাচ্ছে, এবং এখানে আমরা তিনটি জিনিস আলোচনা করতে চাই। প্রথমে, হোয়াট ইজ কন্ডাকশন? কন্ডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হিট এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান মলিকুল টু দ্য নেক্সট মলিকুল, রাইট? আর দু নম্বর হচ্ছে, এই কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি কোথায় হয়? জেনারেলি কন্ডাকশন টেক্স প্লেস ইন কেস অফ সলিড। এই পরিবহন পদ্ধতি সাধারণত সলিড বা কঠিনের মধ্যে দিয়ে হয়, ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে, দ্যাট উই কনক্লুড ফ্রম দিস এক্সপেরিমেন্ট দ্যাট মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অ্যাগেন।